কষ্ট না, আমার তো কষ্ট লাগে না, আমার তো মজা লাগছিল। এই আমার ভয় পাই। প্রেম জ্বালা মোর মনে গো সখী, প্রেম জ্বালা মোর মনে। আমি এত অবশ্যই ক্যামেরার সামনে আমার ভয় লাগে। আমি গান অভিনয়টা খুব ঠান্ডা ভাবে করতে হয়, নাইলে ভালো হয় না। না এরকম আমি অভিনয়টা এই যে আপনারা ভালো বলেন বা হোয়াট এভার ইট ইজ, এটা করার জন্য আমার মানসিক প্রশান্তি লাগে, অনেক ওই যে ঠান্ডা ক্যামেরা। রিল্যাক্স ওয়েতে করতে হয়। এখন এত ক্যামেরা এত মানুষ তাকায় থাকলে আমি অভিনয় করতে পারবো না, নাচতে পারবো না, গাইতে পারবো না। এটার জন্য আমাকে একটা কমফোর্ট জোনে যাইতে হয়। সো গান অবশ্যই শোনাবো। আর আমি তো নতুন, এখনই মাত্র একটা ছড়া গান গাইছি সিনেমায়, এখন ও বাবা গেল। সো এটা শোনাবো, সমস্যা নেই। আপনাদেরই তো কত দেখা হবে, কোন এক ফাঁকে শোনাই দিব। অবশ্যই লাকি আমাদের কলিগরা এত তারা আমাদের সাথে বসে সিনেমাটা দেখেছে এবং সিনেমাটা এনজয় করেছে। এটা তো অবশ্যই আমি আমার সিনিয়র আমি যে মানুষ আমার সিনিয়র বা তারা আমাদের কাজ দেখে অ্যাপ্রিসিয়েট করতেছে বা ভালো লাগা খারাপ লাগা অনুভূতি শেয়ার করছে, এটা তো একটা ব্লেসিং এর মতো। একদম মানে ইন্ডাস্ট্রির মানে মোস্ট সিনিয়র এবং খুবই দারুণ অ্যাক্টররা যখন বা ডিরেক্টররা যখন আমাদের কাজ দেখছেন, সেটাকে অ্যাপ্রিসিয়েট করছেন, এটা আমাদের জন্য আসলে একটা ব্লেসিং। এবং সেই ব্লেসিংটা নিয়েই যেন আমরা সামনের পথটা আরও মানে আগে যেতে পারি, সেটাই আসলে সবার কাছে মানে কী করবো, প্রার্থনা করবো, কামনা করবো আর কি। কষ্ট না, আমার তো কষ্ট লাগে না, আমার তো মজা লাগছিল। বাট এই যে একটা সিন আছে, কষ্ট বলতে একটা মোমেন্ট শেয়ার করি। আর যে আমাদের এই যে কি জানি বলে যে এটা কি বলে, শিলাবৃষ্টির যে হ্যাঁ, সিনটা, ওই সিনটার সময় তো তখন ছিল অনেক ঠান্ডা, এর মধ্যে বৃষ্টি আর আমাদেরকে এরকম বরফ বানায় এরকম এরকম আমাদের গায়ের উপর ইয়া করছিল। তো এত ঠান্ডা ছিল, বারবার ভিজতে হচ্ছে। ওইটা করতে করতে একটা টাইমে মনে হয় মানে হুশ টুস হারাই গেছিল মনে হয়, শেষ দিকে নাম হয়ে গেছিল আমার পুরো। আমি অবস্থা খারাপ, মানে খারাপ বলতে তখন এমন এক্সস্টেড এবং এমন জায়গায় গেছিলাম যে তখন আর, বাট এটা কোনো কষ্ট না, মানে প্রতিটা মোমেন্টই ভালো খারাপ আমরা খুবই এনজয় করছি ওই সময়টাতে। ভয় লাগে, ভালো লাগে। ভয় লাগে যাতে আমার বাবা আমাকে আমার বাবার আজকে জন্মদিন, আজকে সিনেমা দেখাতে নিয়ে আসলাম ফ্যামিলিকে। তো আমার বাবা দুইটা কথা বলছে আমাকে যে শুনো, তুমি যে কাজ করতেছো ভালো, সবাই তোমাকে অ্যাপ্রিসিয়েট করতেছে, তোমার পা যাতে মাটিতে থাকে, তুমি রেমুনারেশন বাড়াবা না, সবাই যাতে তোমার সাথে কাজ করতে পারে, এটা আমাকে অ্যাডভাইস দিচ্ছে। আর বলছে যে যেই তোমার সাথে ছবি তুলতে আসবে না কেন বা ভালোবাসা নিয়ে তোমার সাথে মিশতে চাবে কোথাও, তুমি তাকে অবশ্যই যতই বিরক্ত লাগুক, যতই তোমার কষ্ট হোক, তুমি তাদের সাথে কমিউনিকেট করবা। তো আমি এই যে ভালো কথাগুলো শুনলে আমার একটু ভয় লাগে। আমি চাই যে আমার মতনই থাকতে, চুপচাপ যে কাজ করতেছি করি, কিন্তু হ্যাঁ মানে আমি যাতে এরকমই থাকি আর কি। জন্মদিনের বাবাকে মেসেজ কি, আমি আমার বাবা মার বড় সন্তান, আমি চাই যে বাকিটা সময় তাদেরকে যাতে ভালোভাবে পাশে থাকি, যাতে আমাকে সন্তান হিসেবে তারা যাতে মনে করে যে না, যে মানে জীবনটা সুন্দর, মানে একসাথে থাকতে পারি, এটাই দীর্ঘায়ু কামনা করে আমার বাবা মা। আমি জানি না আমি কি জানি না, খুশি জানি না। ডিরেক্টরকে জিজ্ঞেস করেন, আমাদেরকে জিজ্ঞেস করলে এটা তো একদমই ডিরেক্টরকে ডিরেক্টরের জিজ্ঞেস ব্যাপার। করতে হবে, বা অন্য ডিরেক্টরদের ব্যাপার। অন্য ডিরেক্টরকে জিজ্ঞেস করতে পারেন। কেউ যদি সাগর পাগলিকে নিয়ে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমরাও আমরা প্রস্তুত। প্রস্তুত। আমরা প্রস্তুত মানে কি, আমরা তো মানে অবশ্যই রেডি, মানে Ready. আমরা একসঙ্গে কাজ করতে যতবার সুযোগ পাবো আমরা অবশ্যই, মানে এটা আমাদের মনের ভালো লাগা আর কি। না ভাইয়া, গান আমি অভিনয়, গান, নাচ, কবিতা আবৃত্তি, এই আমার ভয় পাই। আমার বাড়ি থেকে সাউন্ড বের হয় না আমার গলা দিয়ে, এটা একটা সমস্যা। বিসমিল্লাহ করেন। কি জানি গানটা ভুলে গেছি আমি। ও, সবাই তাকায়, এই আমি লজ্জা পাচ্ছি। চোখ বন্ধ করে আপনারা রেকর্ড করেন, তাহলে হবে। চোখ বন্ধ করে। এই গান আমি পারতেছি, ভয় পাচ্ছি। কি জানি, প্রেম জ্বালা মোর মনে গো সখী, প্রেম জ্বালা মোর মনে, প্রেম জ্বালা মোর মনে গো সখী, প্রেম জ্বালা মোর মনে,
থ্যাংক ইউ আরেকদিন পুরোটা পুরোটা। ঠিক আছে না আমি ভয় আপনি তো বললেন যে অফ করার জন্য সবাই ক্যামেরা অফ করে দিচ্ছে সবাই ক্যামেরা অফ করে দিচ্ছে কিন্তু এই আমি গান তো ছিল একসাথে গান প্লিজ আরে, 1 2 3 4 প্রেম জ্বালা মোর মনে গো সখী প্রেম জ্বালা মোর মনে প্রেম জ্বালা মোর মনে গো সখী প্রেম জ্বালা মোর মনে